নবীজি বলছেন, কোন ইলমে দ্বীন পিপাসু ছাত্র ছাত্রী যদি কোরআনের হাফিজ হয়, আল্লাহ পাক আদখালাহুল্লাহুল জান্নাহ, কোরআনের বদৌলতে কোরআনের ছাত্র হাফিজকে আল্লাহ পাক বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। শুধুই তাই নয়, বরং আল্লাহ তাআলা রাসূল বলেন, ওয়াশাফাহু মিন আশারাতি মিন আহলি বাইতিহি ক্বাদ ইস্তাওজাবান নার। হাসরের কঠিন দিনে, যেদিন আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে মানুষের মাথার কাছে নিয়ে আসবে, ওই দিন আল্লাহ পাক এক একজন হাফিজকে তার পরিবারের 10 জন ব্যক্তিকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাওয়ার অনুমতি আল্লাহ দিয়ে দিবেন। যদি হাফিজ হন, তাহলে এই সন্তান, এই ছেলে মেয়ে আপনার পরিবারের 10 জন ব্যক্তিকে সুপারিশ করে আল্লাহ পাকের জান্নাতে নিয়ে যাওয়ার অনুমতি লাভ করবে। কাজে আমরা পরকালে বিশ্বাস করি তো? জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে, আশা আছে? তো যদি পরকালে যাওয়ার ইচ্ছা থাকে, তো জান্নাতে যাওয়ার জন্য কি করতে পেরেছি? আমরা কি সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন গুণের মতো জিহাদের ময়দানে শহীদ হতে পেরেছি? আমরা কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে মুমিন আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করবে, আল্লাহ পাক তাকে মসজিদের উসিলায় আল্লাহ পাক জান্নাতে অট্টালিকা দান করবেন। বলেন, আমরা কি হাজী আব্দুল লতিফ সাহেবের মতো আমরা কি এরকম একটা মসজিদ সবাই করতে পেরেছি? সবার পক্ষে কি সম্ভব? জান্নাতে তো যেতে হবে, যাওয়ার জন্য পাথেও লাগবে, নেকি নিতে হবে। তা আমরা তো চাইলেও একটা মসজিদ আমরা নিজেরা করার ক্ষমতা রাখি না। কি বলেন, সবাই কি রাখি? কিন্তু আমরা চাইলে আমাদের সন্তানদেরকে যদি কোরআনের হাফিজ বানাইতে পারি, যদি আমরা আলেম বানাইতে পারি, ওয়াল্লাহি আপনার এই ছোট্ট হাফিজ ছেলের উসিলায় আল্লাহ পাক আপনার পরিবারের 10 জন জাহান্নামীকে সুপারিশ করে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে নিয়ে যাওয়ার অনুমতি আল্লাহ পাক আপনার সন্তানকে দান করবেন। কাজে আমরা জান্নাতে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সেই লক্ষ্যে আমরা আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় দেওয়ার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। আগে এক সময় এমন ছিল যে অনেক মুসলমান পিতা মাতা চাইতো যদি কাছাকাছি মাদ্রাসা থাকতো। অনেক মেয়ের বাবারা চিন্তা করতো যদি বাড়ির কাছে একটা মহিলা মাদ্রাসা থাকতো। এখন তো আলহামদুলিল্লাহ আমাদের ঘরের আশেপাশে পাড়া মহল্লায় প্রায় প্রত্যেকটা মহল্লাই মাদ্রাসায় আছে। কথা বলে ঠিক কি না? কাজে আমি আপনাদেরকে অনুরোধ করব, আল্লাহর হস্তে আমরা যেন প্রত্যেকেই চেষ্টা করি এক একটা পরিবার থেকে কম পক্ষে একজন করে হলেও আমরা কোরআনের হাফিজ বানানোর চেষ্টা করব বলি ইনশাআল্লাহ। চেষ্টা করব ইনশাআল্লাহ। ভাই, অনেকে আগে পারি নাই, বুঝি নাই, মাদ্রাসা ছিল না ওইরকম কাছাকাছি, ছেলেকে পারি নাই, তো নাতিকে দেন। নাতি নাই, নাতিও বড় হয়ে গেছে, তো আপনার প্রতিবেশী কোনো ভাইকে বলেন, ভাই আমার ছেলে তো হাফেজ বানাইতে পারি নাই, বড় হয়ে গেছে, আমি আমার নাতিকে তো বানাতে পারি নাই, ভাই তুমি তোমার বাচ্চাকে মাদ্রাসায় দাও, ওর পড়াশোনার খরচ, ওর কাপড় চোপড়, খাদ্য, চিকিৎসা, বস্ত্র সব আমি দিব। ওয়াল্লাহি আপনার টাকায়, আপনার অর্থে একজন বাচ্চা যদি কোরআনের হাফিজ হয়, আলেম হয়, এই শিশু আপনাকে রেখে আল্লাহর জান্নাতে যেতে পারবে। সুবহানাল্লাহ। কাজে আমরা প্রত্যেকেই হয় হাফেজের বাপ, অথবা হাফেজের দাদা, অথবা হাফেজের আত্মীয়, অথবা হাফেজের শুভাকাঙ্ক্ষী, অথবা আলেমের বন্ধু, অথবা আলেমের দাদা, অথবা আলেমের শ্বশুর, অথবা আলেমের মামা, এইরকম হওয়ার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, বলি আমিন।